খান হিরোর সাথে বসে কথা বলা, মনের কথা বলা, সেটা থাকতে পারলাম, এই কাছাকাছি যাওয়া। তো সব মিলিয়ে একটু আকাঙ্ক্ষা রয়ে গেছে। আমার চাওয়া ছিল তিনটা: শাকিব হিরোর কাছাকাছি থাকা, শাকিব হিরোর মুভিতে কাজ করা, শাকিব হিরোকে পাশ হয়ে সালাম করা। মোটামুটি তিনটা স্বপ্ন একটু একটু করে পূরণ হয়েছে, কিন্তু পরিপূর্ণ পূরণ হয়নি ভাইয়া। কারণ আমি তার মুভিতে কাজ করেছি, যেভাবে কাজ করতে চেয়েছি, যতটুকু ক্যারেক্টার চাইছি সেটা এখনো সুযোগ আসেনি। একজনের সাথে কথা হয়েছে, সে বলেছে সামনে দুইটা পরপর মুভি আছে, যদি সুযোগ হয় একটা ক্যারেক্টার আমাকে দিবে। তো আল্লাহ চাইলে সেটা হয়ে যাবে আশা করি। আর তাকে আমি সালাম করেছি, সালাম করার সময় ইচ্ছে ছিল তাকে দুটো ভালো কথা বলবো, মনের কথা বলবো। সালাম করেছি, তার দোয়া পেয়েছি, কিন্তু মনের কথা দুটো বলতে পারিনি, এই একটু বাদ রইল। আর তার কাছাকাছি যাওয়া মানে তার মুভিতে কাজ করলে তাকে সারাদিন ভরে দেখতে পারলাম, তার সেটে থাকতে পারলাম, এই কাছাকাছি যাওয়া। তো সব মিলিয়ে একটু আকাঙ্ক্ষা রয়ে গেছে, আর সেটা পূরণ হবে আমি আশা করি তার মুভিতে আমি সামনে কাজ করতে পারলে। আমি তার মুভিতে সামনে কাজ করতে চাই। শেষ ইচ্ছে এটাই, শাকিব খান হিরোর মুভিতে কাজ করা, প্লাস শাকিব খান হিরোর সাথে বসে কথা বলা, মনের কথা বলা। প্রতিটা কথাই এই উর্মি বিশ্বাস আগে বলেছি, যতগুলা কথা অ্যাডভান্স বলেন অগ্রিম বলেন উর্মি বিশ্বাসে আগে বলে। শাকিব খান হিরোর সেফটি দরকার, ঠিক আছে, নিরাপত্তা দেওয়া দরকার, এই কথাটা উর্মি বিশ্বাস আগে বলেছে। শাকিব খান হিরোর মুভি প্রচন্ড হাই লেভেলে চলে গেছে, এটাও উর্মি বিশ্বাস আগে বলেছে। শাকিব খানের জন্য আল্লাহর কাছে যে দোয়া, সেটাও এই উর্মি বিশ্বাসই চায়। এখানে আপনি অপু বিশ্বাস ম্যাম, বুবলি ম্যাম, তারা তার জন্য দোয়া চায় না টাকা চায়, সেটা আমার বোঝে আসে না, ঠিক আছে। যাই হোক, আজীবন চলবে, মানে আর কোনো হিরো হাজার চেষ্টা করলেও শাকিব খান, আরেকজন শাকিব খান হওয়া সম্ভব না, আরেকজন শাকিব খান হওয়া সম্ভব না এই পৃথিবীতে। এই যে বললাম এই পৃথিবীতে, এখন কেউ কেউ বলবে বাংলাদেশে সম্ভব না, হয়তো পৃথিবীতে কেন সম্ভব না তাই বলবে। আরে ভাই, সবাই তো বয়স হয়ে যাচ্ছে, সবাই তো একদম কি বলবো, মানে একদম হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। আর শাকিব খান হিরো যেই হাই লেভেলে চলে গেছে, হিরো মন থেকে চাই আরো উচ্চতায় যাও, আরো উচ্চতায় যাও, আরো উচ্চতায় যাও, এবং আমাদের ভালো ভালো মুভি উপহার দাও। আমার সাবিলা ম্যামকে ভালো লেগেছে, কারণ ম্যাম অনেক, আমি এখানে একটা কথা বলি, যেই কথাটা ক্যামেরায় আমি বলিই নাই, মেহেদী হাসান হৃদয় স্যার, তার নাটকে আমি কাজ করেছিলাম অনেক আগে, সেখানে সাবিলা ম্যাম ছিল, তৌসিফ ভাইয়া ছিল, একটা নাটক, আমি শামীম হাসান সরকার নাকি ভাইয়া, তারা ছিল, আমি ওই নাটকে কাজ করেছি। তো তখন থেকেই হৃদয় হাসান যে ভাইয়া, যে ঠিক আছে, ওই ভাইয়া আমার আইডিতেও আছে। যাই হোক, আমি কাজ করেছিলাম, তখন আমি সাবিলা ম্যামের সাথে সেলফি নিয়েছিলাম, কথা বলেছিলাম মেকআপ রুমে। তো ম্যাম অনেকটা ভালো, আমি তখন আলাপ করেছিলাম তখনই। আর এমনি তো আমি যতদূর দেখেছি, অনেকে বলতেছে তার নাকি ভাব বেড়ে গেছে, এই হয়েছে ওই হয়েছে, আসলে কিন্তু তা না। আমি মনে করি সে খুবই সুইট একজন মানুষ, ঠিক আছে। তো সে ভালো, সে সামনে আরো ভালো কাজ করুক,